একটা গুনাহের সাজা হলো ৭,০০০ বছর। কত হাজার বছর বললাম? ৭,০০০ বছর। এখন গুনাহের শাস্তি বললাম, একটা গুনাহের ৭,০০০ বছর। এখন গুনাহটা বড় না ছোট এটা কিন্তু বলি নাই। একটা গুনাহের সাজা ৭,০০০ বছর। এখন আপনি বিবেক দিয়ে বলেন এটা কোন গুনাহ হবে, ছোট গুনাহ না বড় গুনাহ? এইটা আবার বলেন দেখি। দেখেন আপনারা শুধু হুজুরদের কন, হুজুররাই ভেজাল লাগায়। যত দল যত ফেরকাবাজি হুজুররাই করে। একটা বিষয়ের উপর আপনারাই এখন একমত হতে পারেন না। জনসাধারণকে একটা দিলাম, একটাতেই এক হতে পারলেন না এখনো পর্যন্ত। যে কটাই প্রশ্ন রেখেছি সব কটাতেই আপনারা আপনাদের মতো করে মতামত দিয়েছেন। এই কটা লোকে যদি এত মত হয় তা 250 কোটি মুসলমানের ভিতরে কত মত হতে পারে? বুঝতে পারেন নাই? এ তো একই গ্রামের মানুষ, একই অঞ্চলের মানুষ, একই ভাষার মানুষ, তাও আমাদের ভিতরে যদি এত পার্থক্য হয় তো সমগ্র পৃথিবীর মুসলমানদেরকে একত্রিত করলে 250 কোটি মুসলমান, তো এতগুলোর ভিতরে মনে হয় যে সবাই এক হবে? এবার আসেন, ছোট বা বড় নয়, একটা গুনাহের ৭,০০০ বছর শাস্তি। ছোট গুনাহের জন্যও ৭,০০০ বছর, বড় গুনাহের জন্যও ৭,০০০ বছর। এর আপনি বলেন এইটা কিন্তু আল্লাহ ঠিক করে নাই। ছোটটার তো একটু কম হওয়া দরকার ছিল, 1 বছর 2 বছর। আচ্ছা ঠিক আছে, আপনার যুক্তি যদি ওটা বলে তাহলে আমি যেটা বলছি ওর যুক্তিটা আমাকে পেশ করে দেন। আপনারা একটা দেশে বাস করেন, ভারতবর্ষ। ভারতবর্ষে বলেন মার্ডার করলে বা খুন করলে তার শাস্তি আছে না নাই? সবাই বলেন। এখন বলেন যদি একজন 80 বছরের বৃদ্ধকে মার্ডার করে আর একটা 3 বছরের শিশু বা 1 বছরের শিশুকে হত্যা করে, কার শাস্তি বেশি হবে? জোরে বলেন। একজন 80 বছরের বৃদ্ধকে খুন করেছে আর একটা 1 বছরের শিশুকে হত্যা করেছে। এখন বলেন কোনটার শাস্তি বেশি হওয়ার কথা? জোরে বলেন। যুক্তির বিচারে কিন্তু ঠিকই বলেছেন, কারণ ইনি 80 বছরের বৃদ্ধ, এ তো জীবনে যা বেঁচে যাবার মোটামুটি বেঁচেই গেছে, আর কয়দিন থাকবে আল্লাহ ভালো জানে, মানে আর তো ফিরে আসার জায়গা নেই। কিন্তু এই বাচ্চাটার জীবন আল্লাহ না করুক, হতে পারে যে তার সেটা মৃত্যুর শেষ সময়, কিন্তু এই বাচ্চাটাকে হত্যার জন্যে মানুষের আফসোস আর দিলে যে আঘাতটা এবং দিলে যে মায়াটা লাগবে, মানুষের প্রত্যেকটা মানুষের একটা কথা হবে, এই ব্যক্তির এই জালিমের ফাঁসি ছাড়া আর কোনো উপায় নেই। ছোট শিশুকে হত্যা করলে আপনাদের বিচারে যদি মনে হয় ছোট গুনাহ করলে আল্লাহর শাস্তিটা কমানো দরকার, আপনার দুনিয়ার বিচারে যদি ছোটকে হত্যা করলে তার শাস্তি বেশি হয়, বড়কে হত্যা করলে তার শাস্তি যদি কম হয়, তাহলে আপনাদেরও বিচারে তো হওয়া উচিত যে বড় গুনাহ না হয় ছোট গুনাহকারীদের শাস্তি বেশি হওয়া উচিত। ঠিক বললাম না ভুল? যদি বলেন তা কেন? এবার আল্লাহ দেখেন কেমন নাম্বার 1 তিনি আল্লাহ। এই যে কটা নাম্বার 1 বলেছেন সে কটাকে একটা একটা করে ভিড়ায়। এবার বলেন কেমন নাম্বার 1 আল্লাহ? ওই আয়াতেই বললেন তোমরা শুধুমাত্র বড় যে গুনাহগুলো করবে ওই গুনাহগুলোর ব্যাপারে আমি আল্লাহ আমার কাছে তওবা করে নাও, আর ছোট গুনাহ যেগুলো হবে আমি আল্লাহ এইগুলো আমি আমার নিজের দয়ায় তোমাদের জন্য ক্ষমা করে দেব। এখন আপনার মনে হবে আল্লাহ তো বড় চালাক লোক, বড় গুনাহটার বেলায় আমাদেরকে দিয়ে দিল যে তোরা এটা ক্ষমা চা, আর ছোট গুনার বেলায় আল্লাহ বলছে ওইটা আমি মাফ করব। তো ছোটগুলো তো আমাদের দিতে পারতো, বড়টা নাহলে আল্লাহ নিতে পারত। এটা আপনার যুক্তি বলছে, তাই তো? এখন বলেন যদি 50,000 টাকা খুচরো করা হয়, 1 টাকার কয়েন সব, এই 50,000 টাকার খুচরো সামলানোটা
আর 50,000 টাকা আর 500 টাকার নোটের ক্যাশ সামলানোটা, এখন বলেন কোনটা সামলানো সহজ? সবাই বলেন কোনটা গোনা সহজ, কোনটা হিসাব রাখা সহজ? কেন ওটাও তো 50, আরে ওটাও তো 50,000, এটাও 50,000। আপনার মনে হচ্ছে যে খুচরো গুণো, ছোট ছোট পাপগুলো আল্লাহ নিজের ঘাড়ে নিলে বুঝি ভালো হতো, আর বড় গুণো, এই বড় গুণো আমাদের ঘাড়ে না দিয়ে আল্লাহ বড় গুণো নিত আর খুচরো গুণো আমরা নিতাম। খুচরো গুণো যদি আপনি নিতেন, কটা গুনাহ করেছেন, ওই 50,000 টাকার রেজকি গুনতে গিয়ে কতবার যে ওই গুনাহটা ভুল হতো, ওটাকে ভিড়ানো আপনার পক্ষে সম্ভব হতো না। আল্লাহ আপনার থেকে বেহতার জানেন যে আমার বান্দারা অত ব্রেনি না, আমার বান্দারা অত পাকাপোক্ত নয়। এখন সব সাগিরা গুনাহগুলো আমার বান্দাদের তো মনে থাকবে না, এগুলো অনিচ্ছায়, ইচ্ছার বেশিরভাগ ক্ষেত্রে অনিচ্ছার উপরে গুনাহগুলো হবে। এইগুলো আমার বান্দাদের যদি আমি দায়িত্ব দিয়ে দিই, তাহলে আমার বান্দারা সামলাতেই পারবে না। বরঞ্চ যে বড় গুনাহগুলো আমার বান্দা করবে, এইগুলো তাদের দিমাকে স্মরণে থাকবে। তো সেই গুনাহগুলোই যদি আমার বান্দাদেরকে দেওয়া হয়, তাহলে তাদের স্মরণে থাকবে আর সেই গুনাহ থেকে তারা তাওবা করতে পারবে। এবার আল্লাহ বলেন, দেখ আমি কেমন নাম্বার 1 আল্লাহ। এখন এখানে আপনারা যতজন বসে আছেন সবাই বলেন ভাবনা চিন্তা করে, মাধ্যমিক পরীক্ষা দেন না? দেন না? মাধ্যমিক পরীক্ষা হয় না? 12টা সাবজেক্ট মাধ্যমিক পরীক্ষায়, কি আরে বলেন 12টা সাবজেক্ট। এখন বলেন 11টা সাবজেক্টে 99 করে নাম্বার তুলেছে, মানে এক্সট্রা পেয়ে গেল। 99 করে নাম্বার তোলার পরে একটা সাবজেক্টে ফেল করেছে। কয়টা সাবজেক্টে? মানে 5 নাম্বার তুলতে পারেনি। এখানে যতজন জ্ঞানী বুদ্ধিজীবী মানুষ বসে আছেন সবাই বলেন ছাত্রটা মাধ্যমিকে পাস না ফেল? সবাই বলেন কেন? 12টা সাবজেক্টে যদি 11টাই 99 100 করে নাম্বার তোলে, একটাই যদি ফেল করেছে তো সমস্যা কোথায়? 12টা সাবজেক্টের ভিতরে যদি একটাই পাস না করতে পারে, ও যদি মাধ্যমিকে পাস না হয়, ওকে যদি ফেল বলা হয়, ওই জন্যই তো আল্লাহ বলেন উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢোকো। এখন আপনার যদি মনে হয় একটা দুটো ছেড়ে দিলে অসুবিধা কি হয়, মাধ্যমিকে 12টা চ্যাপ্টারে যদি একটাতে ফেল করা হয়, ওটাতে যদি পাস না বলা হয়, তো আপনার জীবনেও পরিপূর্ণতা যদি ইসলামের ভিতরে না হয়, আপনার জন্যেও ভেবে নিতে হবে জান্নাতের কোনো সুযোগ নাই। কারণ জান্নাতে যাবে তারা পরিপূর্ণ মুমিন হবে, যারা ভেজাল হবে তারা নয়। এবার মুসলমান ভাবনা চিন্তা করে যদি দেখি, কুরআনুল কারীম সূরার নাম সূরা আল ইমরান 3 নম্বর পারা 20 নম্বর সাফার ভিতরে আল্লাহ বলেন, ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন।